চাপি এবার প্রমাণ খুঁজতে গিয়ে জানতে পারল যে কাকাবাবুই এই সবকিছুর পিছনে। তখনই কাকাবাবুর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা দ্বীপের মাকে বলতে লাগলো, কাকিমা তুমি একদম চিন্তা করো না, ঝাঁপির এমন অবস্থা করে দিয়েছে না পায়ের তলার মাটিও ওর থাকবে না, ওকে সব শেষ করে দিয়েছি, দেখবে ও মুখ দেখানোর আর পথ পাবে না। তখন একথা শুনে দ্বীপের মা খুব খুশি হয়ে যায়। তারপরে ইনকা আরও বলতে লাগলো ওর সবকিছু হারিয়ে গেছে, ও নিঃস্ব হয়ে গেছে। আর তখনই সেই মুহূর্তে এসে দীপের ভাই বলতে লাগলো জেঠু আসছে। তখন একথা শুনে দীপের মা বলতে লাগলো উনি আসছেন। এরপরে দেখতে পায় দীপের বাবা, দীপের ঠাম্মি সে চলে এসেছে, আর সাথে করে ঝাঁপিদের পরিবারের সবাইকে নিয়ে এসেছে। ঝাঁপি দরজার সামনে এসেও দাঁড়িয়ে থাকে, বারবার তার সেই কথাটা মনে পড়ে যায়, সে বলেছিল এবারে চৌকট মারাবে না। তখনই দীপের বাবা বলতে লাগলো এই ঝাঁপি, ঝাঁপি এখানে দাঁড়িয়ে আসিস কেন, ভিতরে আয়, ভিতরে আয়। এই কথা বলতেই তখন ইনকা সেই কথাটা শুনে পেলে আর বলতে লাগলো ঝাঁপি এ বাড়িতে, দেখি তো। এই বলে ইনকা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকো। অন্যদিকে দেখা যায় দীপের মা সেখানে চলে আসে, আর এসে বলতে লাগলো খুব তো বড় বড় কথা বলেছিলে, সেই এ বাড়িতে পা রাখলে, কেন রাখলে? তখন এই কথাটা বললে ঠাম্মি তখন উচিত শিক্ষা দিয়ে দীপের মাকে, আর বলতে লাগলো একদম বড় বড় কথা বলবে না। এদিকে কাকাবাবু বলতে লাগলো ঝাঁপি, ঝাঁপি তো দেখি সেই আমাদের বাড়িতে এসে উঠেছে, তার মানে ঝাঁপি তো এবার আমাকে যে কোনো প্রকারে প্রমাণ করে যাবে সব কিছুর পিছনে আমি। এদিকে ঝাঁপির শাশুড়ি অনেক বাজে কথা শোনাতে থাকে। তখন দীপের ঠাম্মি বলতে লাগলো শোনো বৌমা, অনেক বলেছো, অনেক বলেছো, আর বলবে না। ওদেরকে এই বাড়িতে নিয়ে এসেছে দাদুভাই। তখন এই কথা বললে দীপের মা দীপকে বলতে লাগলো বাবাই তুই এ কাজটা করছিস, কেন করছিস বল? দীপ তখন বলতে লাগলো ওদের এখন অবস্থা খারাপ, তুমি বেশ ভালো করে জানো একটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, তাই আমি দাঁড়িয়েছি, ওনাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছি। দীপের বাবা তখন বলতে লাগলো তুমি এতটা নিচ কি করে হতে পারলে সেটা তো বুঝতে পারছি না। এদিকে দীপ বলতে লাগলো ও আমার স্ত্রীর অধিকার এ বাড়ি থাকতে আসেনি, ও এ বাড়িতে থাকতে এসেছে একজন ভাড়াটিয়া হিসাবে। এদিকে কাকাবাবু বলতে লাগলো এ ঝাঁপি তো আমাকে কিছুতেই ছাড়বে না, ঝাঁপি একবার যেহেতু আমাকে সন্দেহ করেছে, ও তো প্রমাণ জোগাড় করবে, আমি কি করব? না, 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 কিছু একটা আমাকে ম্যানেজ করতে হবে। অন্যদিকে দেখা যায় ঝাঁপির শাশুড়ি এত এত বাজে বাজে কথা বলতে থাকে। তখন ঝাঁপির বোন বলতে লাগলো এখন বুঝতে পারছি দিদি কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ঝাঁপির মা তখন বলতে লাগলো এই একদম না জেনে শুনেও কোনো কথা বলবি না। জামাইয়ের সাথে ঝাঁপির ঝামেলা হয়েছে, অভিমান করে ঝাঁপি চলে গিয়েছে, একদম কথা বলবে না। এদিকে দীপের বাবা তখন রেগে গিয়ে বলতে লাগলো শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, আজকে আমার প্রাণটা ফিরে পেয়েছি ওই ঝাঁপির জন্য। তোমার স্মৃতি সিঁদুরটা না না হলে এতক্ষণে মুছে যেত, এখন তুমি এইভাবে ওদেরকে অপমান করছো। আমি কিন্তু এবার সবাইকে জানিয়ে দিচ্ছি, এ বাড়িতে যদি ওদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছি এ বাড়িতে ওরা খুব ভালোভাবে থাকবে, আর এর বাইরে কেউ কোনো কথা বলবে না। তখনই দীপের মা বলতে লাগলো এই বড় বড় কথা বলে আমার ছেলেকে অপমান করে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার এই বাড়িতে আসতে তো তোমার লজ্জা করেনি, লজ্জা করেনি তোমার? তখন ঠাম্মি বলতে লাগলো বড় বৌমা কথা সংযত করে বলো, এইভাবে তুমি কথা বলতে পারো না। এদিকে দীপের বাবা প্রচণ্ড রেগে যায় দীপের মায়ের উপরে, আর বলতে লাগলো খবরদার, আমি তোমাকে আবারও কিন্তু বলে দিচ্ছি তুমি ওদের সাথে একটা খারাপ ব্যবহারও করতে পারো না। ওরা এতটা অসহায় হয়েছে সেই জন্য ওরা মেয়ের বাড়িতে মেয়ের জামাইয়ের বাড়িতে এসেছে, না হলে কেউ মেয়ের জামাইয়ের বাড়িতে এসে থাকে না। তখন উম মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে দীপের মা। এদিকে ইনকা উপর থেকে সবটা শুনতে থাকে। ইনকা তখন ইশারা করতে থাকে দীপের মাকে উপরে আসার জন্য। দীপের মা তখন লুকিয়ে ইনকার কাছে চলে যায়। অন্যদিকে কাসাই চলে আসে। তখনই কাসাই এসে বলতে লাগলো ঝাঁপিদি, ঝাঁপিদি তোর কি এইভাবে সবকিছু শেষ হয়ে গেছে? আমি না খবরটা শুনে আর সহ্য করতে পারছি না। এই বলে ঝাঁপিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে কাসাইও মনে মনে বলতে লাগলো আমিও ভালো নেই রে, কিন্তু আমি এই মুহূর্তে তোকে কিছু বলতে পারবো না। আগে তুই তোর নিজের দিকটা সামলে নে, তারপর আমি সবটা বলবো। এরপরে ঝাঁপির বাবাকে ঝাঁপি বলতে লাগলো বাবা চা খাবে? তারপর ঝাঁপি বলতে লাগলো আমাদের কাছে তো কিছুই নেই, এবার কি করব? বাড়িওয়ালার কাছে কি আমি রান্নাঘরে গিয়ে কিছু চাইতে পারবো না? কাসাই তুই আমাকে একটা ব্যবস্থা করে দে, আমাকে একটু কয়েকটা জিনিস আর একটা চুলোর ব্যবস্থা করে দিতে পারবে? কাসাই তখন বলতে লাগলো কি বলো ঝাঁপিদি, আমি সবটা ম্যানেজ করে দিচ্ছি। তারপরে কাসাই একটা ইলেকট্রিক ওভেন আর কতগুলি বাসন এনে দেয়, আর বলতে লাগলো ঝাঁপি এবার আমি এনে দিয়েছি সব কিছু, এবার তুই চাটা বানিয়ে নিতে পারবি। ঝাঁপি তখন বলতে লাগলো থ্যাংক ইউ রে, তুই আমার এইভাবে পাশে থাকবি আমি কোনোদিন ভাবতে পারিনি। এদিকে কাসাই তখন বলতে লাগলো ঝাঁপি এবার কি করবি? তোর তো সময় দিকে ফেসে গিয়েছে, তুই কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবি? অন্যদিকে ইনকা
চলে আসে তখন ওদের রান্নাঘরে আর এসে বলতে লাগলো, "এবার এবার শেষ পর্যন্ত স্বামীর বাড়িতে বাড়ি ভাড়াটিয়া হিসেবে থাকতে হচ্ছে। ইস! আমার না খুব খারাপ লাগছে জাপি তোর সব দিক গেল, সব দিক গেল। শেষ পর্যন্ত তোর বরটাও তোর থেকে হাতছাড়া হয়ে গেল। কি করবি রে?" তখন ঝাঁপি বলতে লাগলো, "যা আনন্দ করার আজকে রাতের মধ্যে করে নাও। কালকে সকালবেলা থেকে না আর পারবে না।" ঝাঁপি মুখে কিছু বলে না। তবে ঝাঁপি এসব কিছুর পিছনে কে আছে সবটা প্রমাণ করে দেবে। পরের দিন সকালবেলা পুলিশ ইন্সপেক্টর চলে আসে এর বাড়িতে। আর সেখানে এসে ঝাঁপিকে বলতে লাগলো, "দুটো খারাপ খবর আছে।" যা শুনে ঝাঁপি অবাক হয়ে যায়। এইদিকে উপর থেকে ইনকা সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, "ঝাঁপি তোর জীবনে এবার থেকে যা কিছু আসবে সব খারাপ খবর আসবে।" এদিকে কাকাবাবু লুকিয়ে, লুকিয়ে সবটা শুনতে থাকে। তখন বলতে লাগলো, "ও তোমাদের মেয়ের নামে না গণ এফআইআর করা হয়েছে। তোমাদেরকে অ্যারেস্ট করার কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে গেছে। আমি কোনোরকম সেটা ম্যানেজ করে রেখেছি। আর আরেকটা হলো যে কিউআর বোর্ডগুলি লাগানো হয়েছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজে সেগুলির কে বা কারা করেছে সেটা জানতে পারা যায়নি।" এই কথা বলে ঝাঁপি তখন বলতে লাগলো, "এবার আমি নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করব?" তখন ও মহিলা অফিসার বলতে লাগলো, "আমি কোনোরকম তোমাদের সেই অ্যারেস্ট ওয়ারেন্টটা আটকে রেখেছি কিন্তু আমি আর পারব না। তোমাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমি জানি এটা একটা চক্রান্ত। তারপরেও আমি তো আমার আইনের কাজটা করতেই হবে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আপনি আমাকে ২৪ ঘন্টা সময় দিন। ২৪ ঘন্টার মধ্যে আমি সবটা প্রমাণ করে দেব।" এদিকে কাকাবাবু আড়াল থেকে বলতে লাগলো, "কি ঝাঁপি আমাকে জেলে দিবে ভেবেছিলে না? এবার তুমি জেলে পচে, পচে মরবে। দেখো না এবার তোমার কি অবস্থা করি।" এদিকে ইনকাও খুব হাসতে থাকে। অন্যদিকে ঝাঁপি ২৪ ঘন্টা সময় নিয়ে নেয়। এদিকে দীপ তখন বলতে লাগলো, "ঝাঁপি আমি তোর সাথে আছি। তুই নির্দোষ সেটা আমিও ও তোর সাথে থেকে প্রমাণ করে দেব। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত।" এদিকে দীপের বাবা বলতে লাগলো, "মারে এবার কি করবি? কি করবি? যেখানে পুলিশ কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না তুই কি করবি?" চাপি তখন বলতে লাগলো, "বাবা আমাকে করতেই হবে।" এরপরে খবর নেওয়ার জন্য ঝাঁপি আর দীপ যায় ওই দোকানগুলোর সামনে। আর এদিকে ইনকার লোক লাগিয়ে ওদেরকে মেরে ফেলার ব্যবস্থা করে। কিন্তু ওরা কোনোরকম সেখান থেকে পালিয়ে বেঁচে আসে। তারপরে ঝাঁপি সবটা বুঝতে পারে যে এটা ইনকার কাকাবাবুর কাজ। তখন বাড়ি এসে ঝাঁপি কাকাবাবুকে এমনভাবে চেপে ধরে আর কাকাবাবুর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে দেয়। ভয় পেতে থাকে ইনকা। কাকাবাবু তখন সব সত্যি বলে দেয় যে কিউআর বোর্ডগুলি চেঞ্জ করেছিল কাকাবাবু। তো সমস্ত প্রমাণ জোগাড় করে ঝাঁপি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেয় বাড়ির সবার সামনে। রেগে যায় দীপের মা। আর বলতে লাগলো, "ইনকা তুমি এত বড় খারাপ, তুমি শেষ পর্যন্ত আমার ছেলেটাকেও মেরে ফেলার চেষ্টা করেছিলে। তোমার মতো খারাপ মেয়ে আমি আর দুটো দেখিনি।" ইনকা তখন বলতে লাগলো, "আন্টি আপনি কি বলছেন? কি বলছেন আপনি? আপনিই তো আমার সাথে ছিলেন।" তখনই দীপের বাবা বলতে লাগলো, "কি?" তখন ইনকা বলে উঠে, "হ্যাঁ, আন্টিও তো আমার সাথে ছিল। সবকিছু যে আমি করেছি সমস্ত কিছুর পিছনে তো আন্টিও আমাকে সহযোগিতা করেছিল।" যা শুনে রেগে যায় দীপ এবং তার বাবা। দীপ তখন বলতে লাগলো, "ছি মা, তোমাকে না আমার মা বলতেও লজ্জা করছে। তুমি এতটা জঘন্য, এতটা নিচ না আমি কোনোদিন ভাবতে পারিনি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।